অনেক বাজার করে নিয়ে এসেছি। আমাদের কলসি চলে এসেছি আর এগুলো আম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। স্নান করে পরে রেডি হচ্ছি, যেমনটা রোজই রেডি হয় সেরকম রেডি হচ্ছি। তো এখন তো পুজো করব। আজকে আমার কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। পুজো করতে হবে, আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো। আর অন্য দিনের থেকে আজকে একটু দেরি হয়েছে, জানি না কেন। অন্যদিন বাবু 6টাতে স্কুল চলে যায়, তো অনেক সকাল সকাল ওঠা হয়। আজকেও স্কুল গেছে, তো অন্যদিন একটু বাবু স্কুল যায় তখন সেই সময় জল খাওয়া হয়। আজকে জল খায়নি, তার জন্যই নাকি পুজোর দিনে আমার এরকমই হয়, শরীরটা চলে না। আর আজকে মনে মনে ভেবে রেখেছিলাম কি বেলপাতা পেলে পুজোটা আমার ভালো লাগতো করতে। সবাইকে দেখছিলাম বেলপাতা নিয়ে এসেছিল, এখন গাছে খুব সুন্দর সুন্দর বেলপাতা, তো পেয়ে আমার গিয়েছি পুজো ঠাকুরের দেওয়া হয়ে ইচ্ছায়। গেছে গাইস, আর পুজো দেওয়ার পরে আমার ঠাকুরগুলোকে দেখো কিছু এরকম লাগছে। চলো, আজকে সোনা তো জল খাবার না খেয়ে পরে বার হয়ে গেল। আর অনেক আজকে সবজি নিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছি। কী কী আছে? বেগুন আছে, ভেন্ডি আছে, বরবটি আছে, শসা আছে, আর আছে এখানে কুমড়ো, পুঁই। আর আমাকে জিজ্ঞেস করছে কি কচু আছে। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কি কচু আছে। আমি বললাম হ্যাঁ, কচু গাছ আছে, উঠাবো আর করব। বলো তো ঘরে কচু থেকে থাকবে। সেদিন তো নিয়ে এসেছিলো, একদিন কচু নিয়ে এসেছিলো, কচু ঝোল করলাম। তো আমি আর বাবু খেলাম, এক বাটি কচুর ঝোল ফেলানো গেল, কেন ও তো খেলোই না, কাজে ব্যস্ত ছিল। আর আজকে নিয়ে এসছে আম, দেখো আজকে আম নিয়ে এসছে। তো আম দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমের আচার হবে। তো আজকেই মানে ফার্স্ট আচার করবো। অন্যবারে কি হয় একবার শেষ হয়ে যায়, মানে আমের আচার এক জার শেষ হয়ে যায় অন্যবারে। এবারে আজকে এবারে মানে প্রথম নিয়ে এলো আমের আচার করার জন্য। চারটেই তো খাচ্ছি, কিন্তু আচার করার জন্য আজকে প্রথম নিয়ে এলো। তো বলছিলাম কি ভালো যদি আম পাও তো নিয়ে আসবে। তো আজকে বড় বড় আম পেয়েছিল, বলছো ছোটো ছোটো আম নিয়ে এসেছে। আর ছোটো ছোটো আমে মানে আচার ভালো হয় না, গুড় আম বিশেষ করে গুড় আমটা, বড় বড় আমের গুড় আম ভালো হয়। তো আজকে গুড় আম করবো। বাবুর আর আমারও খুব ভালো লাগে গুড় আম। আর ঝাল আম খুব একটা আমাদের মানে খায় না, সোনা খাই টুকু খায়। আর মা দিয়েছিল, আগের বছর দিয়েছিল না তার এক বছর দিয়েছিল, হ্যাঁ 2 বছর হয়ে গেল। তো দিয়েছিল তো। আর ঝাল আম করবো না, ঝাল আমার দরকার নেই, এত বেশি রোদ বাবার বাইরে। তো চলো, পুজো করা হয়েছে, গুঁড়ো এনে দিয়েছে দেখো। আর আমগুলো ও করে রেখে দিয়েছে, মানে ছুলা কাটা, তারপরে ধুয়ে পরে একটু রোদে দিলে ভালো হয়। তো একটু রোদে দিয়ে রেখেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। তো আজকে আমার পুজো দেবার দিন ছিল, মানে ঠাকুরকে পুজো দিলে একটু দেরি হবে স্নান টান করে। চলো এবারে জল খাই, অনেক জল পিপাসা পেয়ে গিয়েছি, রোদের দিন। তো জল চা খাই, লাইন কেটে দিয়েছি। আর ও খেয়ে গেল কলা, কলা নিয়ে এসেছিলো, তো কলা খেয়ে গেলে দুটো আছে, বাবু খাবে। তো চলো চা খাই। আমি প্রথমে তো প্রসাদ খাই। এই দেখো, এই দেখো এখানে ডাল হচ্ছে, মানে ডালটা হয়ে গেছে সিদ্ধ, কড়াই গরম হচ্ছে, ছকবো। আর এখানে আজকে রান্না হবে পুঁই কুমড়োর তরকারি। আর আমার বাবু চলে এসেছে স্কুল থেকে, এসে পরে গ্লুকন-ডি দিয়ে দিয়েছি, কিন্তু গ্লুকন-ডি একদিকে আর বাবু একদিকে। সব বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, কিন্তু বাবুর ছুটি হয়নি। বাবু এদিকে দরজাটা খুলে রেখে দিয়েছি, বাবা রে রোদ ঝোলা, মানে গরম হাওয়া যেটা চলছে সেটা। চলো খেয়ে নাও, জলটা খাও, জলটা খাও। আর এখন আমাদের প্রত্যেক দিন বাজার হচ্ছে, সকাল হচ্ছে না চলে আসছে সবজি। তো আগেতে নিয়ে আসতো এক থৈলি করে সবজি, তো আমাকে চিন্তা করতে হতো কি কি বানাবো আজকে। তো এখন আর চিন্তা করতে হয়নি, কেন যখন সকাল থেকে সবজি নিয়ে আসে, মেনু নিয়ে আসে, ও কী করবো। তো একদিনের সবজি মানে একদিনের সবজি নিয়ে আসে। না পোস্ত হবে না আজকে, আমি করে মারবে, ঠিক আছে। তো আর আমাকে এখন চিন্তা করতে হচ্ছে না, কেন প্রত্যেক দিন বাজার হচ্ছে, তো প্রত্যেক দিনের একদিনের নিয়ে আসে, তার নিয়ে চিন্তা করতে হয় না। আর এখন আমরা গরিব, ফ্রিজ নেই, এত বড় গরমে ফ্রিজ খারাপ হয়ে আছে, তো ফ্রিজটা ঠিক করাবো না ভেবেছি, তো তার জন্যই গরিব, ফ্রিজ নেই। আর আমার একদিক থেকে ভালো হয়েছে কি ফ্রিজ নেই, না হলে ফ্রিজ যখন ছিল তখন এক থলি করে বাজার হতো।
তো চিন্তা করতে হতো। তো তার জন্য এখন ফ্রিজ নিতে ভালো। কিন্তু তোমরা ভাবছো গরমে ফ্রিজ নেই তো জল খাচ্ছি কিসে? জল খাচ্ছি আমরা ইনস্ট্যান্ট ঠান্ডা না, না বাবু। আর ফাস্ট কুলিং জল খাচ্ছি, লাইন না থাকলেও কুল হবে, তোমরা তো হ্যাঁ। তো বাবুকে তো তোমরা বুঝতে পেরেছো, আশা করছি তোমরা বুঝতে পারছো কিসের কথা বলছি। হ্যাঁ দেখো দেখায় আমাদের কলসি চলে এসছে। তো কলসির জল ঠান্ডা আর খেতেও ভালো লাগছে। যারা যারা কলসির জল খায় তারা বুঝবে কি হ্যাঁ জলটা খেতে কত ভালো লাগছে। আর জল এত গরমে মানে জল পিপাসা মিটছিল না, তো কলসির জল খেয়ে মনটা যা কিছু খেয়েছি, খাবার না খেলেও হবে, কিন্তু জলটা খেতে ভালো লাগছে। গরমে জলেই জীবন। তো যাই হোক চলো, আজকে আমার এখন সব কিছু দেরি হয়ে গেলো, সকালে দেরি কাজ করলাম তো সব কিছু দেরিতে হচ্ছে। বাবু চলে এলে স্কুল থেকে, বুঝতে পারছো আমার রান্না হয়নি এখনো, এখনই রান্না করবো চট করে। কাঁচা হয়েছে কোন সকালে কাঁচা হয়েছে এগুলো, কিন্তু এখনো রোদ দেখে পরে বাইরে বার হওয়া যায় না। দেখো গাছটায় কিন্তু এত লক্ষ্মী গাছ, এই গাছটা এই দেখো আম ধরেছে, কিন্তু দেখতে পাচ্ছ না। তো গাইজ আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে, আর চলে যাচ্ছি কাপড় জামাগুলো রোদে একটু শুকাতে। তো কাপড় জামাগুলো দেওয়া মাত্র উঠাতে হয়, কেন এত বেশি রোদের তাপ, ঘরে মনে হয় কাপড় জামা শুকিয়ে যাবে, কিন্তু একটু রোদে দিতেই হবে। আর আমার তো আর মেশিনে কাচা নেই, সব হাতে কাচা। আর বাবুর একটু বেশি হয় কাপড় জামা, তো খুব তাড়াতাড়ি কাজটা আমি ভাবছি কত তাড়াতাড়ি মানে সেরে উঠতে পারি। তো দেখো বাবুর জামা কাপড় বেশি আছে, একটু গরমের দিন তো। তো আমি বলি দেখো কুকুরটার কত কষ্ট, কুকুরটাও শান্তি পাচ্ছে না কোথাও। তো এই জায়গাটা একটু ছাওয়া আছে, তো কুকুরটা বসে আছে। আমার ট্যাঙ্কিটা ওভারফ্লো হয়ে জলটা পড়ে যায়, সেই জায়গাটা একটু ঠান্ডা থাকে, তো সেই জায়গাতে কুকুরটাকে দেখে মায়া লাগছে সত্যি। তো বাবুকে আমিই বলে থাকি কি কাপড় জামাগুলো চেঞ্জ করে নে, মানে একটা জামা কাপড় পরে থাকে না পুরো দিন, টিউশন যাচ্ছে স্কুল যাচ্ছে, তো তার জন্য ঘাম হয় বেশি গায়ে। তো এখন তো বুঝতেই পারছো গরমের দিন, ঘাম হলে গায়ে গন্ধ বার হবে, তার জন্য অনেকগুলো জামা কাপড় ওর হয়েই যায়। তো আর আমি একটা জামা কাপড়ও মানে ও রাখি না, যেরকম যেরকম হয় কেচে দিই, কেন রাখবো তো তারপরের দিনে বেশি হয়ে যাবে। যেরকম আজকে ও জামা কাপড়টা বার করেছি, কালকে আবার বেডশিট দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য বেডশিটলা তুললাম না, কালকে দুটো বিছানার বেডশিট তুলবো। আর দেখো আমাদের এখানে মানে আমাদের কলোনিতে সবাইকারই ঘরে ঘরে গাছ আছে, অনেক গাছ আছে, আম গাছ। আর দেখো এই আম গাছগুলো খুব আম ধরে প্রত্যেক বছর। আর ওইদিকের আম গাছটা দেখালাম, সেই আম গাছটা সব দিনেই ফলন হয়। তো কালকে জুতো কেচেছিলাম, কালকে শুকিয়ে গেছিলো, তা একটু রোদে দিলাম। তো রোদ থেকে এসে পরে মনে হচ্ছে কি আমি তন্দুর হয়ে গেলাম, হুমেন তন্দুর হয়ে গেলাম। চিকেন তন্দুর তো সবাই জানে, কিন্তু হুমেন তন্দুর হয়ে গেলাম। আর পিটারকেও বলছিলাম কি খুব বেশি রোদ রে, কি গরম, পিটারেরও খুব কষ্ট। তো খাওয়া দাওয়া করে বসলাম, তাও শান্তি নেই। খাওয়া হয়ে গেছে আমাদের সবাইকার, আর চলে এসছে এবার গরম তাপ নিতে ঘরে বিছানাতে। আরাম তো নেই, খাওয়া হয়েছে তাও দুপুরবেলায়, কোনো রকম করে দুপুরটা কাটতে হবে, তারপরে 5টার সময় যাবো বাসন। চলো 5টার সময় তোমাদের সঙ্গে দেখা করবো, বিকালবেলায় দেখা করবো। এখন আমি গরম একটু আঁচলি বাই ইভিনিং গাইস। আর দেখো আমি উঠে গেছি, আবার ওঠার পরে বাসন ধোয়া হয়ে গেল। আর এক্সট্রা আরও অনেকগুলো বাসন ছিল, কড়াই ছিল একটা, যেটাতে আচার করবো। এখন আচার করবো আমি আর বাবু। দেখো আমি যখন উঠলাম তখন বাবু ঘুমাচ্ছে পড়ে পড়ে। আর আজকে ওর খেলার দিন, আজকেও খেলতে পায়, আজকের দিনে, আর অন্যদিন তো টিউশনেই যায়। কড়াই বসালাম, এখন করব মিষ্টি আচার। তো এই কড়াইটা আচার করতে খুব ভালো, বড় আছে আর লাড়াও যাবে ভালো। আর এগুলো আম, দেখো ফ্রেন্ডস আচার রেডি। ভাজা মশলা দিতে বাকি আছে, এখন আচার মানে গুড়ের সঙ্গে রেডি হয়ে গেছে গুড়াম। তো এটা ঠান্ডা হবে এখন। যদি গুড়ামের রেসিপি তোমাদের দেখতে চাও, তাহলে আমার আগের ভিডিওতে দিয়ে আছে গুড়ামের রেসিপিটা, চাও। যদি তোমরা জানতে চাও কি গুড়াম কিভাবে হয়, তাহলে তোমরা যাও ভিডিওতে দেখো কেমনভাবে করি আমি গুড়াম।
তো আশা করছি আজকে পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য টাটা।